একটা প্রবলেম হয়েছে, নামিয়ে বলছি। বেশ কয়েকদিন আগে কেটিএমের সমস্যা হয়েছিল, স্টার্ট নিচ্ছিল না, তো সেটা ঠিক করার পরে মোটামুটি কয়েকদিন গাড়ি চালানো হয়নি। তারপর হঠাৎ আবার দেখি চালাতে গিয়ে সেম প্রবলেম হচ্ছে। তারপরে ঠিকঠাক করে দেখা গেলো ব্যাটারিটা ড্রাই হয়ে যাচ্ছে। তো ব্যাটারি চার্জ করার পরে আরও একবার লাগানো হয়েছিল, তারপরে স্টার্ট নিল। দেখলাম একদিন যদি গাড়ি ঠিকঠাক রেখে দেওয়া হয় তারপরে অটোমেটিক্যালি আবার ড্রাই হয়ে যাচ্ছে। তো শেষমেশ বোঝা গেল যে ব্যাটারি খারাপ হয়ে গেছে। তো অলরেডি যেখান থেকে আমি গাড়ি ঠিক করি ও এসে ব্যাটারিটা খুলে চার্জে নিয়ে গেছিলো। সারাদিনও চার্জ দিয়েছে, কিন্তু বললো দাদা সম্ভাবনা খুবই কম, ব্যাটারি খারাপ হয়ে গেছে। তো এটা আমার নেওয়া হয়েছিল এই যে 7/7/2020 সালে। তো জেনারেলি এটার ওয়ারেন্টি থাকে 3 বছর 4 বছর ওয়ারেন্টি থাকে। তো এখন ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে রয়েছে। তো সেই জন্য ভাবছি আজকে বসিরহাটে যাবো। বসিরহাটে এক্সাইডের শোরুম আছে, তো ওখানে গিয়ে এটা দেখাই, দেখি কত কনসিডার হয় বা কি হয়। তারপরে আবার ওটাকে নিয়ে এসে এখানে লাগাবো। আর তার আগে আমি যাবো একটু বাজার করে নিয়ে আসি, তারপরে বসিরহাটের জন্য বেরোবো। আর একটা জিনিস, কালকে বিকেলের দিকে বলছিলাম যে বেগ করে রয়েছে, বৃষ্টি হলেও হতে পারে। তো কালকে সারা রাত বৃষ্টি হয়নি, তবে ওয়েদার অনেকটা ঠান্ডা হয়ে গেছিলো। তো রাত্রে ঘুমটা ঠিকঠাক মোটামুটি হয়েছে। তবে আজকে সকাল থেকেও প্রচণ্ড মেঘ মতন হয়েছে, গরমও লাগছে, তার সাথে ছিটিফোঁটা বৃষ্টি এখন পড়ছে। অ্যাটলিস্ট আজকে বৃষ্টি পড়ছে। কালকে মেঘ তো ডেকেছে অনেক, কিন্তু পরে শুনলাম বসিরহাটের দিকে ঝড় বৃষ্টি ভালো রকম হয়েছে, কিন্তু আমাদের দিকে শুধুমাত্র হালকা ঝড় আর ওই মেঘ ডাকছিল, বৃষ্টি সারা রাতেও হয়নি। তো এখন বাজারে যাচ্ছি, তো দেখতে পাচ্ছি হালকা হালকা গুড়ি বৃষ্টি পড়ছে। দেখা যাক, যদি বৃষ্টি পড়ে তাহলে তো ভালো। তবে বৃষ্টি বলে একটা সমস্যা হয়ে যাবে, যেহেতু বসিরহাটে যাবো বলে ভাবছি, কি হবে তো জানি না। যাই বাজারটা আগে সেরে আসি। একটু টক দই আর একটু দুধ আর একটু মাংস নিলাম আজকে। সকালের বাজার শেষ করে সকালে টিফিনও করে নিয়েছি। এবার যাচ্ছি বসিরহাটের দিকে। এখনও বৃষ্টি পড়েনি, মাঝে মাঝে গুড়ি বৃষ্টি হচ্ছে। যাক, বেরিয়ে যায়। তো গ্যারেজে যে ব্যাটারিটা রাখা ছিল সেটা গ্যারেজ থেকে তুলে নিয়েছি। এই যে এক্সাইডের এই ব্যাটারি, এর 48 মাসের ওয়ারেন্টি এখানে লেখা আছে। এখন দোকানে গিয়ে দেখি কি হয়। কার্ড তো আছে, রিপ্লেস করবে কি এর জন্য কিছু পয়সা দেবে সেটা গিয়েই বুঝতে পারবো। এরকম কখনো রিপ্লেস আমি করিনি, এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। দেখা যাক এক্সাইডে গিয়ে কি এক্সপিরিয়েন্স গ্যাদার হয়। তাছাড়া যখন গ্যারেজ থেকে আমি ব্যাটারি নিলাম, ব্যাটারি নেওয়ার সময় গ্যারেজের যে দাদা রয়েছে টেকনিশিয়ান, সে বললো এর কিন্তু 2 বছর ওয়ারেন্টি গ্যারান্টি থাকে আর 2 বছর ওয়ারেন্টি থাকে। মানে 2 বছর গ্যারান্টি, মানে 2 বছরের মধ্যে কিছু হলে পাল্টে দেয়। আর বাকি 2 বছরের মধ্যে যদি কোনো অসুবিধা হয় তো সেই হিসাবে একটা কিছু চার্জেস কোম্পানি দেয়, কিছু চার্জেস যে ওনার তাকে দিতে হয়। তো এখন যাই, গিয়ে দেখি। তো আমি এখন এক্সাইডের শপের সামনে দাঁড়িয়ে আছি। এখানেই যাব, গিয়ে কথা বলে দেখি এখন কেমনভাবে কিভাবে ব্যাটারিটা রিপ্লেস করে কি করা যায় না যায় সেটা ভিতরে ঢুকি, তারপরে জানাচ্ছি। তো শেষমেশ নতুন ব্যাটারিটাই নিলাম আর আমার পুরনো ব্যাটারিটা দিয়ে দিয়েছি। কী হলো ভিতরে ব্যাপারটা পরে বলছি। তবে এখন বাড়ি যায়, বৃষ্টি নামতে পারে। তো এটা দিয়েছি ওয়ারেন্টি কার্ড, আর এটা ম্যানুয়াল বিল। এখানে 1900 টাকা, কিন্তু আমার কাছ থেকে নিয়েছে 1700 টাকা। কেননা আমার যে আরেকটা যে ব্যাটারিটা খারাপ হয়ে গেছিলো ওটা নিয়ে নিয়েছে। টোটাল মোটামুটি 2452 টাকা এমআরপি রয়েছে, সেখানে আমার কাছ থেকে নিয়েছে 1700 টাকা। তো বাকি যে টাকাটা, ওই টাকাটাই সেভ হয়েছে। এটারও ওয়ারেন্টি রয়েছে 48 মান্থস। 2 বছর হচ্ছে অ্যাকচুয়ালি গ্যারান্টি আছে, আর 2 বছর ওয়ারেন্টি রয়েছে। তো 2 বছরের মধ্যে যদি ব্যাটারি কোনো প্রবলেম হয় তো
ওরা বললো পুরোটাই রিপ্লেস করে দেবে। আর 2 বছর পরে যদি ব্যাটারির কোনো ইস্যু থাকে তাহলে 50% আমাকে পে করতে হবে আর 50% কোম্পানি পে করবে। তো এরকমভাবেই মানে সিস্টেমটা আর কি, যেটা বুঝলাম। তবে আমার একটা সমস্যা হয়েছে, আমি মানে এর আগে যে ব্যাটারিটা কেটিএমে লাগানো ছিল, মাঝখানে যে কেটিএমে একটা সমস্যা হয়েছিল, মাঝখানে না বেশ কয়েক বছর আগেই কেটিএমের একটা ভীষণ ক্ষতি হয়ে গেছিলো, মানে আমার ব্লক পিস্টন ভেঙে গেছিলো। তো সেই সময় গ্যারেজ থেকেই ব্যাটারিটা এক্সচেঞ্জ করা হয়েছিল। তো যে ওয়ারেন্টি কার্ডটা আমি নিয়ে গিয়ে এক্সাইডের ঘরে দেখালাম, ওরা বললো এটা যেহেতু শোরুম থেকে তো শোরুমেই দেখাতে হবে। তবে শোরুমে গেলে আমার নাকি আরও লস হয়ে যেত, মানে যেটার দাম 2450 টাকা এমআরপি, সেখানে হয়তো শোরুম থেকে নিতে গেলে আমার 2000 টাকা দিতে হতো, সেখানে আমি নতুন এখান থেকে নিলাম 1700 টাকা। তো অনেক আলোচনা করলাম, বুঝলাম, বুঝে যেটা মনে হলো যে আমার নতুন নেওয়াটাই লাভ এবং এক্সাইডের এই ঘর থেকেই নেওয়া লাভ। কেননা ইন ফিউচারে যদি কোনো সমস্যা হয়, ওয়ারেন্টি কার্ড বা যে কপিটা দিয়েছে এটা যদি হারিয়েও যায় কোনো অসুবিধা নেই, শুধু ব্যাটারিটা নিয়ে গেলেই ওরা রিপ্লেস করে দেবে। একটু পরে গ্যারেজ থেকে আসবে একজন টেকনিশিয়ান, আমি আসার পথে কথা বলে এসেছি ওর সাথে। তো ও এসে ব্যাটারিটা ঠিকঠাকভাবে লাগিয়ে দেবে। তো বক্সটা ওপেন করছি, দেখো কী রয়েছে। জানলি যেটা থাকে সেটাই আছে, এই দুটো নাট বোল্ট আছে। তো যেতে যেতে তো 2-1 ফোঁটা বৃষ্টি পড়ছিল, ভাবছিলাম যাওয়ার সময় বৃষ্টি এসে যায় কিনা। তো আলটিমেটলি বৃষ্টি আসেনি, তবে একটা জিনিস এসছে, সেটা হচ্ছে রৌদ্র। মানে আজকেও গরম ভীষণ পরিমাণে পড়বে, যেটা শুনেছিলাম সোমবারের দিন সম্ভবত একটু বৃষ্টি হতে পারে, হয়তো সোমবারের দিন বৃষ্টি আসবে। আর আমার এই কদিন একটু ব্যস্ততার জন্যে কয়েকটা জিনিস খেয়াল করে রাখা হয়নি, যেটা হচ্ছে আমার এই ফুল গাছগুলোর অবস্থা খুবই শোচনীয়। তো দেখি এর মধ্যে এগুলো ঠিকঠাক করতে হবে। অনেক দিন ঠিকঠাক করে সাজানো হয়নি বলে সমস্যা হয়ে গেছে, অনেক দিনই যত্ন নেওয়া হয়নি, গাছগুলো একটু এলোমেলো হয়ে গেছে। তো দেখি কালকে, আজকে তো আর পসিবল হবে বলে মনে হচ্ছে না, এর মধ্যে একদিন করে নেব। এটা কি শুধু এমনি বডিতে মার লেগে থাকলেই হবে? এটা সব তো মোটামুটি এখন লাগিয়ে সেট করে গেল, এখন আর অসুবিধা হচ্ছে না। তবে একটা সমস্যা হচ্ছে, বেশ মানে আমার ব্যাটারির একটা ইস্যু এর আগেরবারও হয়েছিল, 1-2 সপ্তাহ কেটিএম বসেই থাকে। তো এখন যেটা দেখতে পাচ্ছি, সপ্তাহে অ্যাটলিস্ট 1-2 দিন কেটিএম স্টার্ট করা উচিত, নাহলে ব্যাটারি আবারও প্রবলেম হতে পারে। তো এই দেখো অন করে দিয়েছি। যে প্রবলেমটা হচ্ছিল সেই প্রবলেমটা তো সলভ হলো। তবে এরপরে আরও কয়েকটা কাজ আছে, যে কাজটা হচ্ছে, প্রথম কথা কেটিএমের অনেক দিন মোবিল চেঞ্জ করা হয়নি, মোবিলটা একবার চেঞ্জ করব। আর এই যে নাম্বার প্লেট, অনেকবার বলেছি নাম্বার প্লেট চেঞ্জ করবো না, মানে এটা একটা
ওটাকে কি বলে, ব্র্যাকেট হয় না, ব্র্যাকেটের মধ্যে বেশ সুন্দর করে সাজানো থাকে। প্লেটটাকে চেঞ্জ করব, এটা পাতলা একটা নাম্বার প্লেট, দেখতে পাচ্ছ কতটা পাতলা। তো এটাকে চেঞ্জ করে ঠিকঠাকভাবে সেট করব। তো এরপরে দুটো জিনিস করব কেটিএমের। প্রথম কথা হচ্ছে মোবিলটা চেঞ্জ হবে আর নাম্বার প্লেটটা ঠিক হবে। এই কদিন কন্টিনিউ কারেন্টের ডিস্টার্ব হচ্ছে বলে ব্যাটারিতে বেশি প্রেশার পড়ছিল, তো ব্যাটারি আর চার্জ কম নিচ্ছে, মানে অনেক দিন ব্যাটারিতে জল দেওয়া হয়নি। তো এখন এই ডিস্টিল ওয়াটার নিয়ে আসা হয়েছে, এই ডিস্টিল ওয়াটার একটু একটু করে দেবো। এখন কেটিএমটা তুলে দেবো, দিল্লিতে একটু স্বস্তিলার দিকে যাবো। তো আজকের ব্লগ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সি ইউ সুন গাইস, টেক কেয়ার, টাটা, গুড বাই।